জনাব আমিনুল হক ধানের শীষের প্রার্থী, যোগ্য প্রার্থী, সৎ প্রার্থী এবং সব দিক দিয়া আমিনুল হক যোগ্য। সেই জন্য তার ব্যাপারে জনসাধারণের এত আগ্রহ এবং জনস্রোত যে আমরা যখন তার নির্বাচনী প্রচারণা তাকে নিয়ে বাড়ি, তখন বোঝা যায় বিল্ডিং এর উপরতলা থেকে নিচের জনবল, এটা আপনারা নিজেরাও দেখেন। আল্লাহ রহমতে আমরা বিপুল ভোটে আমিনুল হককে ধানের শীষের পক্ষে বিজয়ী করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আপনি ভাগের বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি আমি, আমাদের পার্থক্যটা ব্যাপক হবে। এটার একটা কিছু কারণ আছে। আমিনুল হক একসময় আমাদের এই অত্র অঞ্চলে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এর আশেপাশের যে মাঠগুলি, এই মাঠ থেকে খেলে খেলে উনি ছোট থেকে বড় হয়ে উনি খেলোয়াড় হয়েছেন এবং জাতীয় পর্যায়ে খেলেছেন। জাতীয় দলের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন এবং ওনার ক্যাপ্টেন্সিতে প্রথম আমরা সাব জয়ী হই। এবং ছোটবেলা থেকেই অত্যন্ত বিনয়ী এবং মিশুক এবং সাধারণত খেলোয়াড়দের মন মানসিকতা একেবারে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ওখান থেকে সরাসরি উনি রাজনীতির ময়দানে এসে ঠিক যেভাবে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলেও আসার পরে বিএনপির রাজনীতিতে উনি ঠিক ওইভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং উনি আসলে, আপনারা যারা মিডিয়ার আছেন আপনারা লক্ষ্য করেছেন যে ওনাকে এক নজর দেখার জন্য সাধারণ লোকজন, আমরা যখন ওনাকে কাছে নিয়ে যাই, অনেক মুরব্বীরা বলে, বাবা তোমার নাম শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয় না, আজকে দেখলাম, আমরা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমিনুল হক ভাই আজকে তার নির্বাচনী প্রচারণা গণসংযোগ নিজে উপস্থিত থেকে আজকে বর্ধিত পল্লবীতে নির্বাচন গণসংযোগ করছেন। আপনারা জানেন আমিনুল হক ভাই আমাদের আপনাদের সকলেরই একজন হয়ে কাজ করছেন এবং আমিনুল হক ভাই একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। উনি এই এলাকারই সন্তান এবং তার মন মানসিকতা, আন্তরিকতা এবং তার প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং আমাদের এই এলাকার 16 আসনের জনগণের প্রতি তার অনেক ভালোবাসা আছে এবং উনি এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন, কাজ করেন। এবং উনি যখন আমাদের সংসদে জাতীয়তাবাদী দল বিএনপির থেকে প্রতিনিধিত্ব করবেন, ঢাকা 16 আসনের সর্বস্তরের জনগণের পক্ষে কথা বলবেন এবং ঢাকা 16 আসনকে উনি একটা মডেল আসন হিসেবে দাঁড় করাবেন।